তুমি যদি 2026 সালে কলেজে ভর্তি হতে চাও তাহলে এই ভিডিওটা স্কিপ করলে বড় ভুল করবে, কারণ WBCAP পোর্টাল অনুযায়ী বিশাল বড় একটা আপডেট এসেছে। তো ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2026 নিয়ে বিশেষ বড় আপডেট। অবশেষে কলেজে ভর্তি হওয়ার অফিসিয়াল নোটিশ কিন্তু চলে এসেছে, তোমরা ইতিপূর্বে দেখেছো, এবং আজকে তোমাদের সামনে শো করবো যে WBCAP পোর্টালে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সম্পূর্ণ ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করবে। আমি তোমাদেরকে সাজেশন করছি কোনো সাইবার ক্যাফে বা কোনো অনলাইন দোকানে যেতে হবে না। সেখানে গেলে অ্যাটলিস্ট মিনিমাম তোমার ধরে রাখো যে 150 থেকে 200 টাকা কিন্তু ফর্মটা ফিল আপ করতে নিয়ে নেবেন আর কি, বুঝতে পেরেছো? সেই জন্য আমি তোমাকে সাজেশন করবো ঘরে বসে বাড়িতে বসে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে তোমার ফোন থেকে, একদম তোমার হাতে যে ফোনটা আছে এই ফোনটা দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর আমি 2020 থেকে পড়িয়ে আসছি অনলাইন আমাদের বিকাশ সাইকোতে। 2025 পর্যন্ত শত শত স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগেনি, সম্পূর্ণ কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করেছে, রাইট? তো চলো স্টার্ট করা যাক। আজকের এই ভিডিওতে কি কি আলোচনা করব, কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, অ্যাডমিশনের জন্য কি কি লাগবে, এরপরে কলেজ কতগুলো তুমি চুজ করতে পারবে, কতগুলো সাবজেক্ট নিতে পারবে, অর্থাৎ একটা ক্যান্ডিডেট কতগুলো সাবজেক্ট বা কতগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারবে, অনার্স কত বছরের হয়, অথবা অনার্স অথবা পাস কোর্স। আবার বলছি, অনার্স নিলে ভালো হবে নাকি পাস কোর্স নিলে ভালো হবে এই বিষয় নিয়ে কথা বলবো। পাস কোর্স কত বছরের হয়, অ্যাডমিশন প্রসেস কি, A to Z কিন্তু আজকের এই ভিডিওতে উপস্থিত করতে চলেছি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আরেকটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ ইউটিউব চ্যানেলে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য বা পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। দেখো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু সেন্ট্রালাইজ পোর্টাল বা সেন্ট্রালাইজ অনলাইন অ্যাডমিশন প্রসেস কিন্তু 18 তারিখ থেকে, অর্থাৎ আর 2-1 দিনের মধ্যে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তোমাদেরকে ডিটেলস কিন্তু নোটিফিকেশন এখানে শো করেছে, এই দেখতে পাচ্ছ নোটিস কিন্তু অফিসিয়ালি কিন্তু এটা নোটিস WBCAP পোর্টাল সেন্ট্রালাইজ অ্যাডমিশনের পোর্টাল কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালি। হায়ার সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মানে হায়ার সেকেন্ডারি পাস করলে, এইচএস পাস করো বা ফাজিল পাস করো, ঠিক আছে, ইউজি কলেজ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি আর্টস সায়েন্স কমার্সের সমস্ত ছাত্রছাত্রী কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হোয়াট ডকুমেন্টস রিকোয়ার্ড, কোন কোন ডকুমেন্টস লাগবে, এখানে স্পেশালি কিন্তু এইচএস এর মার্কশিট লাগবে, তোমার অ্যাডমিট কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচার লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, রাইট? এগুলো কিন্তু তার পাশাপাশি কিন্তু মোবাইল নাম্বার আর ইমেল নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট, যে মোবাইল নাম্বারটা তোমার ফোনে থাকছে বা তোমার হাতে থাকছে সেটা কিন্তু উল্লেখ করবে। ইমেল আইডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইমেল আইডিও লাগে, ঠিক আছে? তার আগে কিন্তু এইসব ডকুমেন্টস মানে ফর্ম ফিল আপের আগে কিন্তু সমস্ত তোমার ফটো সিগনেচার, এই যে মার্কশিটের কথা বললাম, সমস্ত কিছু কিন্তু পিডিএফ তৈরি করে রাখতে হবে। পিডিএফ এর মাধ্যমে কিন্তু এটা আপলোড করতে হবে, ঠিক আছে? আপলোড করা যায়। এরপর চলে এসো হাউ টু অ্যাপ্লাই। এখানে প্রথমত কি করবে, WBCAP পোর্টাল ইতিপূর্বে দেখো একটা স্ক্রিন শেয়ার করছি তোমাদের সামনে, একটা দেখতে পাচ্ছ এই যে পোর্টালটা রয়েছে WBCAP পোর্টাল, তুমি এইটুকু লিখবে বা WBCAP অ্যাডমিশন 2026 শুধু এইটুকু লিখলেই কিন্তু তোমার সাইটটা প্রথমত ওপেন হয়ে যাবে। যেমন করে তোমার পাশে কিন্তু একটা দেখতে পাচ্ছ স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে দিয়েছি। এইখানে এসেই কিন্তু অ্যাক্টিভ বলে একটা বা অ্যাপ্লাই বলে একটা অপশন হবে, যেখানে তোমার 18 তারিখে কিন্তু অ্যাপ্লাই মানে ফর্ম ফিল আপটা শুরু হবে। তখন কিন্তু একটা লাইভ একটা তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে তুমি মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এরপর দেখো রেজিস্ট্রেশন করতে পারবে। প্রথমত ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পার্সোনাল ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে, কলেজ সাবজেক্ট এই সমস্ত কিছু সিলেক্ট করতে হবে, ফাইনালি কিন্তু সাবমিট করতে হবে। এর পাশাপাশি একটা কথা মাথায় রাখবে যে কলেজ কিন্তু একটা ক্যান্ডিডেট কতগুলোতে অ্যাপ্লাই করতে পারে। একটা ক্যান্ডিডেট যে কোনো কলেজে অ্যাপ্লাই করে, কয়েকটা কলেজে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? কিন্তু 25টা সাবজেক্ট তুমি নিতে পারবে, হাইস্ট 25টা সাবজেক্ট নিতে পারবে। 25টা কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারো অথবা 25টা সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবারও বলছি, 25টা কলেজে তুমি একটা সাবজেক্ট ধরে রাখো, এ নামক কলেজে তুমি একটা সাবজেক্টে অ্যাপ্লাই করলে, বি নামক কলেজে একটা সাবজেক্ট অ্যাপ্লাই করলে, এটা একটা রুলস গেল। আরেকটা দিক হচ্ছে কি, তুমি কি যে এ নামক কলেজেই তুমি মিনিমাম 4টে বা 5টা সাবজেক্ট তুমি অ্যাপ্লাই করে দিলে, বুঝতে পেরেছো? তো এই মতন করে কিন্তু পেয়ে যাবে, এই মতন করে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে অনার্স নিব নাকি পাস কোর্স নিব, এবং অনার্স কত বছরের হয়, পাস কোর্স কত বছরের হয় অ্যাজ পার নিউ রুলস 2026 সালের নতুন নিয়ম কি বলছে। দেখো, মূলত আমি তোমাদেরকে একটা কথা বলবো, অনার্স আর পাস কোর্সের মধ্যে পার্থক্য কি। অনার্স ওদেরকে আমি নিতে বলবো, বিশেষ করে যারা তোমাদের পরবর্তীতে তোমরা টিচিং ফিল্ডে যেতে চাও, পরবর্তীতে চাইছো যে আমি কলেজের প্রফেসর হব অথবা ইউনিভার্সিটির প্রফেসর হব অথবা স্কুলের মাস্টার হব বা ম্যাডাম হব, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদেরকে সাজেশন করবো তোমরা অনার্স করবে। অনার্স করার পর কিন্তু বিএড করতে হয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যদি পরবর্তীতে চাও যে আমি চাকরি করবো, খুব তাড়াতাড়ি আমার চাকরির প্রয়োজন আছে, সেক্ষেত্রে কিন্তু পাস কোর্সে তুমি অ্যাডমিশন নিবে, ঠিক আছে? পাস কোর্সে অ্যাডমিশন নিবে। আর পাস কোর্স তোমার
তোমার কিন্তু 3 বছর হয়ে যায়, ঠিক আছে। পাস কোর্স 3 বছর বা জেনারেল প্রোগ্রাম বলা হয় এটাকে, 3 বছরে হয়ে যাবে। আর অনার্স কিন্তু 4 বছর করতে লাগবে, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে। অনার্স করতে গেলে তোমার 4 বছর লাগবে, আর পাস কোর্স করতে গেলে 3 বছর লাগবে। জাস্ট সিম্পল, তুমি ধরে রাখো তুমি ডাব্লিউবিসিএস দিবে, কথার কথা বললাম, তো ডাব্লিউবিসিএস তুমি পাস কোর্স হলেই তুমি ডাব্লিউবিসিএস মানে পাস কোর্সে তুমি অ্যাডমিশন নিয়ে নাও, চোখ বন্ধ করে 3 বছর পরে কিন্তু তুমি মানে জেনারেল যে তুমি পাস করলে গ্র্যাজুয়েশনটা, ঠিক আছে, তারপর তুমি কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই হচ্ছে বিষয়। তো অনার্স আর পাস কোর্সের মধ্যে ছোট্ট একটা পার্থক্য বললাম, আদারওয়াইজ ডিটেলস কিন্তু এর ব্যাপারে আমি আলোচনা করেছি, মানে এর আগের আর কি একটা ভিডিও রয়েছে যে অনার্স পাস কোর্স, বিকাশ সাইকো বলে সার্চ করবে পেয়ে যাবে আর কি, ঠিক আছে। ওখানে ডিটেলস আলোচনা করেছি। ফর্ম ফিল আপ করার আগে একটা নির্ভুলভাবে একটা তোমাদেরকে ইনফরমেশন দিব, বিশেষ করে কিন্তু এগুলো ভুল করবে না। যদি এইগুলো ভুল করো তাহলে কিন্তু পরবর্তী তোমাকে কোর্ট থেকে অ্যাফিডেভিট বানিয়ে তারপরে কিন্তু কলেজে তোমাকে ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে। স্পেশালি যদি বলি 1 নম্বর, তোমার নাম মার্কস কিন্তু উপরে নিচে করবে না। তোমার যদি নাম ধরে রাখো 350 আছে, কথার কথা বললাম, তোমার মার্কস 350 আছে, তুমি 350 দেবে। কেউ যদি 361 দিয়ে দেয়, সম্পূর্ণ ওর মানে এটা ফর্মটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে, কেটে দিতে পারে। কারণ জানো 1 নম্বরের জন্য মেরিট, কিন্তু মেরিটের যে লিস্টটা বের হবে সেটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য হ্যাঁ, যদি তুমি 350 জায়গাতে তুমি 49 দিয়ে দাও তাতে কোনো সমস্যা নেই। ছোট মানে আর কি নিচের দিকে দাও, কিন্তু উপরে যাবে না আর কি, এক্সট্রা 2 নাম্বার 3 নাম্বার এগুলো বসাতে যাবে না, না তো পুরো কিন্তু ফর্মটাই রিজেক্ট হয়ে যাবে। এটুকু প্রথমত মাথায় রাখবে মার্কসের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। এরপরে ক্যাটাগরি, তোমার যদি থাকে এই ওবিসি বা এসটি এসসি যদি থাকে, ক্যাটাগরি কিন্তু খুব মাস্ট মানে আর কি মেনশন করবে। মোবাইল নাম্বার আর ইমেল আইডি ভালো করে কিন্তু এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো লেটেস্ট আপডেট অনুযায়ী কি অফিসিয়ালি কিন্তু নোটিশ প্রকাশ হয়ে গেছে, যেটা নিচে তোমাদেরকে শো করছে, ঠিক আছে। দেখো নিচে তোমাদের কি রয়েছে, যে 18 মে অর্থাৎ 18 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তোমরা যদি চাও যে মোবাইল থেকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমি একটা সেপারেটভাবে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই কিন্তু কমেন্ট করবে। 1 নম্বর। 2 নম্বরে চলে এসো কি 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, রেজিস্ট্রেশন এক কথায় রেজিস্ট্রেশন হয়ে যাবে 9 জুন, কিন্তু 18 মে থেকে 1 জুন পর্যন্ত, মানে 18 তারিখ থেকে 18 মে থেকে শুরু করে 1 জুন পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন কিন্তু ওপেন থাকবে। এবং 9 তারিখে, জুন মাসের 9 তারিখে কিন্তু এটার লিস্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। তুমি কোনখানে নাম এসেছে, তোমার কোথায় নাম পেয়েছো, ঠিক আছে, কোন কলেজে তোমার নাম এসেছে সেটা কিন্তু পেয়ে যাবে, 1 নম্বর কথা। এবার 9 থেকে 15 তারিখ পর্যন্ত অ্যাডমিশন এগেনস্ট শিডিউল অ্যালোকেট, যে অ্যালটমেন্ট, তোমার যে অ্যালট করা হয়েছে, তুমি কোন কলেজ পেয়েছো, কোন সাবজেক্টে পেয়েছো, 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হবে প্রসেসটা, ঠিক আছে। পাবলিকেশন কোর্স প্রোগ্রাম আছে, আচ্ছা আচ্ছা আপগ্রেড রাউন্ড একটা শুরু হবে। এখানে দেখো এই পর্যন্ত 9 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিশন প্রায় কিন্তু যাদের এই যে 9 তারিখের লিস্টের নাম এসে অ্যালাউ হয়েছে আর কি, যারা যারা পেয়ে গেছে, অ্যালটমেন্ট হয়ে গেছে, এই যে 9 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু তাদের কি হবে, অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে কি হবে, আপগ্রেড হবে। ধরে রাখো তুমি কটা সাবজেক্ট, তুমি 3টা সাবজেক্টে অ্যাপ্লাই করেছো। 1 নম্বর হচ্ছে কি বাংলা সাবজেক্টে অ্যাপ্লাই করেছো, 2 নম্বর তুমি ইংলিশ সাবজেক্টে অ্যাপ্লাই করেছো, 3 নম্বরে তুমি ফিলোসফি সাবজেক্টে অ্যাপ্লাই করেছো, কথার কথা বললাম। এবার তুমি কি দেখতে পাচ্ছ যে আমি ফিলোসফিতে অ্যাডমিশন পেয়ে গেছি, প্রথম লিস্টে প্রথম কিন্তু আমাকে অ্যালট করে দেওয়া হয়েছে, ফিলোসফিতে আমি পেয়ে গেলাম। কিন্তু তোমার ইচ্ছা কি যে আমি ইংলিশ নেব, ফিলোসফি আমার পড়তে ভালো লাগে না, ইংলিশটা নেব। তাহলে এরপরে কি করে, যখন তুমি পেমেন্টটা করবে, পেমেন্ট করার সময় কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা অপশন থাকবে, যেটাকে বলে আপগ্রেড মুড। এই আপগ্রেড মুডটা কিন্তু তোমাকে অন রাখতে হবে। যদি এটা অফ রাখো তাহলে আর কোনো চান্স থাকবে না তোমাকে এই ভর্তি নেওয়ার জন্য। পরবর্তী পুরো এটাকে ক্যান্সেল করতে হবে, আবার তোমার ফর্মটাকে পুরো ক্যান্সেল করে যখন দ্বিতীয় ফেজ অ্যাডমিশন শুরু হবে, এই যে ফেজ 2 তে অ্যাডমিশন শুরু হবে, তখন কিন্তু তুমি আবার ওই পোর্টালে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 1 নম্বর কথা, তো এটুকু মাথায় রাখবে। তো আপগ্রেড অপশনটা মাস্ট অন রাখবে, ঠিক আছে। পরবর্তীতে তুমি ফিলোসফিতে অ্যাডমিশন হওয়ার পরে তুমি যদি চাও যে ইংলিশ অনার্স করবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপগ্রেড অপশনটা কিন্তু মাস্ট অন রাখতে হবে, ঠিক আছে। ডিটেলস কিন্তু এগুলো দেখতে পাচ্ছ, সমস্ত কিছু ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো সমস্ত কিছু, এগুলো তো বলতে গেলে এটা মানে আর কি ডাব্লিউবিসিএপি পোর্টাল দিয়েছে। তবে কলেজ থেকে যখনই তুমি দেখতে পাচ্ছ, ধরে রাখো আমি কলেজ এ নামক কলেজে অ্যাডমিশন নিয়ে নিলাম এবং আমার পছন্দ মতো সাবজেক্ট পেয়ে গেলাম, আর অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল। এরপরে ভেরিফিকেশন করার সময় আর তোমাকে ডাব্লিউবিসিএপি পোর্টালে যেতে হবে না, সম্পূর্ণ তোমার নিজস্ব এবার কলেজে চলে যাও, তোমার নিজস্ব কলেজের ওয়েবসাইটে যাও। ওয়েবসাইটে গিয়ে তুমি সার্চ করবে, অটোমেটিক্যালি ওনারা কিন্তু ডেট দিবেন যে কবে তোমাদেরকে ডাকছেন ভেরিফিকেশন করার জন্য। যখনই ভেরিফিকেশন হয়ে গেল, তার মানে 100% তুমি কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেলে। শুধুমাত্র পেমেন্ট করার পর তুমি 10 বছর পর বা 10 দিন পর, বা কথার কথা বলছি যে তুমি 2 মাস পর 6 মাস পর তুমি
যাচ্ছ ভেরিফিকেশন করার জন্য বা যাবে যে আমি তো পেমেন্ট করে দিচ্ছি, আমি তো অ্যাডমিশন নিচ্ছি, না, যতক্ষণ পর্যন্ত তোমার ভেরিফিকেশন কলেজে না হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন, ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু কনফার্ম অ্যাডমিশন হয়নি, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? তো অল দ্য বেস্ট সবাইকে। ওর তারপরে কিন্তু সেকেন্ড ফেজ আমাদের শুরু হয়ে যাবে জুলাই মাসের 7 তারিখে, সেকেন্ড ফেজ শুরু হবে। আর সেকেন্ড ফেজের ক্ষেত্রে ওরাই কিন্তু এই যে মক আপ, ঠিক আছে, মোপ আপ বলা হয় এটাকে, মোপ আপের মধ্যে ওরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যারা অলরেডি ফেজ ওয়ানে, অর্থাৎ এখানে কিন্তু রেজিস্ট্রেশন করেছে। যারা ফেজ ওয়ানে রেজিস্ট্রেশন করেছে তারাই কিন্তু ফেজ টু এ কিন্তু এসে মোক আপে বা মোপ আপে কিন্তু তারা করতে পারবে, ওই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ওই যে রেজিস্ট্রেশন নাম্বার ফেজ ওয়ানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ওইটা দিয়েই কিন্তু এই ফেজ টুতে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে। যদি কারণবশত সে ফেজ ওয়ানে নাম না আসলো বা না পেলো, তার পছন্দ মতো সাবজেক্ট পায়নি বা অ্যাডমিশন ক্যান্সেল করেছে, সেক্ষেত্রে কিন্তু ফেজ টু তাদের জন্য যথেষ্ট রয়েছে, ঠিক আছে? তো অল দ্য বেস্ট সবাইকে, ঠিকঠাকভাবে পড়াশোনা করো এবং তোমাদের যে বিষয়গুলো বললাম সেগুলো ভালো করে দেখবে, ওকে? আর এখানে ওখানে করবে না, শুধুমাত্র কখনো এর কাছে কখনো ওর কাছে এত টাকা পয়সা লাগবে, এত টাকা, এগুলোতে যেও না। তোমার ফোন থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? তো পরবর্তী তোমার যদি বলো যে ফোন থেকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিকাশ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে কিন্তু খুব শীঘ্রই যখনই 18 তারিখে শুরু হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ, নিশ্চিত থাকো 18 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত, মানে যথেষ্ট সময় আছে। প্রথম দিকে অবশ্যই 18, 19, 20 এগুলোতে কিন্তু অবশ্যই কিন্তু সাইবার ডাউন হতে পারে, ফর্ম ফিল আপের কি ফেল্ড হয়ে যেতে পারে রেজিস্ট্রেশন করার সময়, কারণ ওই সময় ভীষণ পরিমাণ চাপ থাকে। সেক্ষেত্রে 2-4 দিন ওয়েট করে যাবে, 2-3 দিন ওয়েট করে যাবে, তারপরে ফর্মটা ফিল আপ করবে। আমি আমার সাজেশন ব্যক্তিগতভাবে, ঠিক আছে? কয়েকটা দিন ওয়েট করে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।